আজকে সকাল সকাল বাজার থেকে বাবা এনেছিল ইঁচড়গুলো এখানে খুব সুন্দর করে ছাল ছাড়িয়ে টুকরো টুকরো করে দেওয়াই ছিল। তাও এটাকে আরো পিস পিস করে নেওয়ার জন্য আমি হাতে একটু সরষের তেল নিয়ে নিলাম, তারপর ছুরির সাহায্যে এরকম টুকরো টুকরো করে নিচ্ছিলাম। আর আগে জানো তো আমাদের কাঁঠাল গাছ মানে ইঁচড় গাছ আর কি, তো তখন আমাদের এই সমস্ত কিনতে হতো না, বাড়িতেই পেয়ে যেতাম আর তার স্বাদই ছিল আলাদা। তো যাই হোক, এখানে এগুলো টুকরো টুকরো করে নেওয়া হয়ে গেছে। এবার জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে ইঁচড়ের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই পাত্রটা অনেক ছোট হয়ে গেছিলো, তো তাই জন্য আমি একটা আলাদা জায়গা নিয়ে নিয়েছি আর সবগুলো ইঁচড় এর মধ্যে দিয়ে দেবো, মানে এই নুন আর হলুদ মিশ্রিত জলের মধ্যে। এতে করে কাঁচা কাঁঠালে মানে ইঁচড়ের মধ্যে যে কষটা থাকে সেটা হচ্ছে ছেড়ে যাবে। তো এটা এখানে ভেজানো থাকে। এদিকে আমি এখানে আলু কেটে নিচ্ছিলাম এঁচড় বানানোর জন্য, আর তার সাথে এখানে যা যা লাগবে মানে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সমস্ত কিছু কেটে রেডি করে নিলাম। আর হ্যাঁ, আজকে ইঁচড়টা বানাবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছগুলোকে হচ্ছে চলো ছাড়িয়ে নেব। আর আমি এখানে জল ঢেলে চেক করছিলাম যে কোনো চিংড়ি জ্যান্ত আছে কিনা। তো কোনো চিংড়ি মাছই এখানে জ্যান্ত নেই, তো এবার নিশ্চিন্তে এগুলোকে ছাড়িয়ে নেওয়া যাবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার এখানে সবগুলো চিংড়ি মাছ ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর এই মাছটার মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে সাইডে রেখে দেবো। ইঁচড় চিংড়ি বানানোর জন্য এখানে একটা মশলার পেস্ট লাগবে, তো সেই মশলার পেস্টটা বানিয়ে নেব। তো তার জন্য জারের মধ্যে দিয়ে দিয়েছি আদা, রসুন আর পেঁয়াজ কুচি বেশ কিছুটা, আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে আর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। আর এদিকে ধুয়ে রাখা এঁচড়টাকে একটু সেদ্ধ করে নিতে হবে। তার জন্য জলের মধ্যে মানে গরম জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে এঁচড়টা দিয়ে একটু সেদ্ধ করে নেব। ওই 60 থেকে 70% মতো সেদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। আবার বেশি সেদ্ধ করে ফেলো না, তাহলে গলে যেতে পারে। তো ইঁচড় এখানে রেডি হয়ে গেছে। এবার চলো চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়া যাক। তো তার জন্য কড়াইতে এখানে সরষের তেল গরম করে নিয়েছি, আর নুন হলুদ তো আগেই মাখিয়ে রেখেছিলাম মাছের মধ্যে। এবার মাছগুলোকে দিয়ে ভেজে নেব। আর চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ ইঁচড় চিংড়ির জন্য এখানে চিংড়ি মাছ ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আরও একটু পরিমাণ সাদা তেল অ্যাড করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। তারপর এর মধ্যে সিদ্ধ করে রাখা ইঁচড়গুলো দিয়ে দেব, দিয়ে ইঁচড়টাকে হালকা করে ভেজে নিতে হবে। তো ইঁচড় চিংড়ি, ইঁচড়ের ডালনা এই সমস্ত ছাড়াও ইঁচড়ের আরও কী কী ইউনিক রেসিপি হতে পারে তোমরা জানলে আমাকে জানিও, আমি সেগুলো পারলে ট্রাই করব। এঁচড়টা এখানে ভাজা হয়ে গেছে, তো সেই কারণে এটা নামিয়ে নেব। এবার সেম প্রসেসেই হচ্ছে আলুগুলোকেও ভেজে নেব। ইঁচড় চিংড়ি বানানোর জন্য ইঁচড় আর আলু এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার চলো রান্নাটা স্টার্ট করা যাক। তো তার জন্য ফার্স্টেই কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর তেলটা একটু গরম হয়ে এলে তার মধ্যে ফার্স্টে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে, তেজপাতা আর যেটা মেন মানে একটু গোটা গরম মশলা ফোড়নে দিতে হবে, তাহলে করে রান্নার যে টেস্টটা অনেক ভালো আসবে। এখানে একটা দারচিনি, দুটো লবঙ্গ আর দুটো ছোট এলাচ দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা। আর ঝালটা যেহেতু মশলার পেস্টে রয়েছে, তো সেই কারণে এখানে একটু কমই দিলাম। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতে হবে, আর এই সময় আমি দিয়েছিলাম এর মধ্যে একটুখানি চিনি, যাতে করে তরকারির কালারটা সুন্দর আসবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা যে মশলাটা রয়েছে সেটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভাজতে হবে, মানে যতক্ষণ না কাঁচা গন্ধটা ছেড়ে যায় আর কি। আর তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা টমেটোগুলো দিয়ে, এরপর এর মধ্যে পড়ে যাবে রেগুলার গুঁড়ো মশলাগুলো হয় সেগুলো, মানে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। যেহেতু জিরেটা মশলা পেস্টের সময় আর ফোড়নে দিয়েছি, সেই কারণে আর দিলাম না। আর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, মানে অল্প অল্প করে মশলা ধোয়া জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব খুব ভালো করে। আর এই যে মশলাটা তৈরি হচ্ছে, এটা দিয়ে তোমরা চাইলে ডিমের কারি কিংবা চিকেনের কোনো প্রিপারেশনও বানাতে পারো। তারপর মশলা ভালো মতো কষে গেলে এর থেকে যে তেল ছাড়তে শুরু করবে, সেই সময় দিয়ে দেবো হচ্ছে আগে থেকে ভেজে রাখা আলু আর ইঁচড়গুলো দিয়ে এগুলোকেও মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে, মানে আলু আর ইঁচড়টাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। তো এরপর 10-15 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিয়েছিলাম আগে থেকে ভেজে রাখা যে চিংড়ি মাছটা আছে সেটা।
তো অনেকে কী করে চিংড়ি মাছটা পরে দেয়, তো সেটাও করা যেতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় চিংড়ি মাছটা আগে দিয়ে দিলে চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেটা পুরো তরকারিতে ছড়িয়ে পড়বে। তো এরপর চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে সমস্তটাকে কষিয়ে নিতে হবে। দেন আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো জল, মানে যতটা গ্রেভি বা ঝোলটা বানাতে চাইছো সেটা তোমরা তোমাদের মাপ অনুযায়ী দিয়ে দেবে। এরপর এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে এঁচোড়টাকে হতে দেব। তো এঁচোড়টা ওদিকে হতে থাক, আমি এখানে একটু গোটা গরম মশলা পেস্ট করে নেব। তোমরা চাইলে এখানে গুঁড়ো গরম মশলাও ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় এঁচোড় চিংড়িতে গোটা গরম মশলাটা দিলেই বেস্ট লাগে, মানে গোটা গরম মশলার যে বাটাটা। তো যাই হোক, আমার এখানে মশলাটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার চলো গিয়ে দেখি এঁচোড়ের কী অবস্থা। তো ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ যে এঁচোড়ের জল কিছুটা কমে এসেছে, আর এখানে আলু এবং এঁচোড় দুটোই সেদ্ধ হয়ে এসেছে। এরকম অবস্থাতেই দিয়ে দেব গোটা গরম মশলার পেস্টটা, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি, ঘরোয়াভাবে এঁচোড় চিংড়ি। তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে এঁচোড় চিংড়ি বানিয়ে ট্রাই করো। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক করতে ভুলো না। চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।